আপনারা যারা মলদ্বারে রক্ত যাওয়াকে পাইলস ভেবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে আসেন, তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। 2018 সাল থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। 2019 সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে আমি সেখানে সার্জারি বিভাগে কোলোরেক্টাল সেকশনে কাজ করছি। আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি সেটা হলো কমপ্লেক্স ফিস্টুলা, পাইলস, ফিশার, রেকটাল প্রোলাপস, মলদ্বারে রক্ত যাওয়ার যে কোনো সমস্যার সমাধান এবং মলদ্বারের এবং কোলন ক্যান্সার, এছাড়া যেটা ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এবং মলদ্বারের ক্যান্সার যেগুলোতে মলদ্বার ফেলে দেওয়া লাগে সেগুলোতে মলদ্বার না ফেলে, অর্থাৎ আল্ট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন বা ইন্টারস্ফিংক্টারিক রিসেকশন আমরা করে থাকি। এছাড়া পেলভিক ফ্লোর ডিসঅর্ডার অর্থাৎ অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোম, যেগুলোতে সাধারণত বয়স্ক মহিলারা ভুগে থাকেন। তারা বাথরুমে গিয়ে দেখা যায় অনেকক্ষণ বসে থাকেন, কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্য থাকে, সহজে পায়খানা ক্লিয়ার হয় না এবং আঙ্গুল দিয়ে সেই পায়খানাকে ক্লিয়ার করতে হয় বা আশেপাশে চাপ দিয়ে মলত্যাগ করতে হয় এবং প্রচণ্ডভাবে তারা কষ্ট পেয়ে থাকেন, ইভেন মানসিকভাবে কষ্ট পেয়ে থাকেন। এই গ্রুপ অফ পেশেন্ট যারা আছেন এরা হচ্ছে অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোমের সাফারার। এদের এই পেলভিক ফ্লোর ডিসঅর্ডার নিয়ে আমরা কাজ করে থাকি। এই কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ হিসেবে আমি ঢাকা মেডিকেল কলেজে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের স্টাডি এখানে হয়। ল্যাপারোস্কোপিক্যালি ক্যান্সার সার্জারি, পেলভিক ফ্লোর ডিসঅর্ডার সার্জারি করে থাকি এবং যেসব কমপ্লেক্স ফিস্টুলা একবার, দুইবার, তিনবার সার্জারি হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সেই সকল অপারেশনগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমি করে থাকি। তো আমি বলবো যে আমার এই ভিডিও থেকে যদি কারো কোনো উপকারে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা যারা পাইলস ভেবে মলদ্বারে রক্ত যাওয়াকে পাইলস ভেবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে আসেন, তাদের জন্য একটা মেসেজ দিতে চাই যে মলদ্বারে রক্ত যাওয়ার কারণ শুধু পাইলসই নয়, মূলত এখানে অনেক সময় ক্যান্সার থাকে। সবচেয়ে খারাপ যেটা রেকটাল ক্যান্সার অথবা কোলন ক্যান্সার, সেটা থেকেও রক্ত যেয়ে থাকে। সুতরাং সেটাকে পাইলস ভেবে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না করা হয় তাহলে পরবর্তীতে কিন্তু সঠিক চিকিৎসাটা আর করা যায় না এবং এক সময় অপারেশনের অযোগ্য হয়ে পড়ে সারা শরীরে অথবা স্থানীয়ভাবে সেই টিউমারগুলো ছড়ায় পড়ে। তখন আসলে রেজাল্ট যেটা হয় সেটা শুধুমাত্র কোনো রকম বেঁচে থাকার জন্য করা হয়, কিন্তু সঠিক চিকিৎসা বা কিউরেটিভ বা সেরে তোলার যে চিকিৎসা, সেই চিকিৎসাটা করা যায় না। সুতরাং মলদ্বারে রক্ত যাওয়াকে পাইলস ভেবে ওষুধ খাওয়াটা ওয়াইজ ডিসিশনের নয়। সেক্ষেত্রে কোলোরেক্টাল সার্জনদের শরণাপন্ন হন, ওখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যে ওটা সত্যি পাইলস কিনা। যদি পাইলস হয় তাহলে তো ভালো, কিন্তু যদি সেটা ক্যান্সার জাতীয় কোনো প্রবলেম হয় তাহলে আগে ভাগে সেটা ধরা পড়লে, সঠিক চিকিৎসাটা হলে এটা কিন্তু কিউরেটিভ ট্রিটমেন্ট করা যায়, অর্থাৎ এই অপারেশন করলে রোগীরা ভালো হয়ে যায় যদি আর্লি স্টেজে হয়। সুতরাং আমি বলবো যে এই ধরনের কোনো প্রবলেম নিয়ে আপনারা অবহেলা করবেন না, বিশেষত কবিরাজ অথবা ভিলেজ কোয়াক অথবা যেখানে সেখানে ইঞ্জেকশনের মাধ্যমে তারা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে যে বিনা অপারেশনে ভালো করে ফেলে, এসব প্রলোভনে না পড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
আমি বলবো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, বিশেষত কলোরেক্টাল সার্জনদের শরণাপন্ন হন। আশা করি আপনারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, সঠিক চিকিৎসা পাবেন এবং যথোপযুক্ত চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।